রো ফর্ম লাইট ইয়েতে যাবেন, রো ফর্ম সেটিংস, এক্সটেনশনস, মোর হ্যাঁ, রো এক্সটেনশনস। ফর্ম লাইট পাসওয়ার্ড ম্যানেজার, রো ফর্ম পাসওয়ার্ড ম্যানেজার আছে। রো ফর্মের আর কোনো ফর্মের আছে এখানে, রো ফর্মের সিং আছে, যদি সব হয়ে যাবে। রাইট পাসওয়ার্ড ম্যানেজার। ঠিক তো। ওটা ইনস্টল হয়ে যাবে। পাসওয়ার্ড ম্যানেজার কি হবে? ওটাতে কি হবে? ওই ইয়েটা থাকবে, তোমার ডিটেলস গুলো থাকবে। বেশি এক্সটেনশন গুলো কি বেশি হ্যাং হয়ে যায় বা স্লো বেশি স্লো হয়। কারণ কি, যখন তোমার ক্রোমটা ওপেন করো সঙ্গে সঙ্গে এই প্লাগইনস গুলো ওপেন হতে আরম্ভ করে, মানে লোডিং হতে আরম্ভ করে, সেই জন্য। আচ্ছা, এবার দেখে নাও, নর্মালি এটা গ্লোবাল থাকে, মানে তোমার যে অ্যাকাউন্টটা থাকবে, তোমার ধরো আরেকটা মেশিনে এটাকে গ্লোবাল করা যায়, মানে ওই রোহম লাইট দিয়ে তুমি গ্লোবাল করতে পারো। যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে করছো, সেটা ধরো এই মেশিনে আগে মেশিন ওরিয়েন্টেড ছিল, এখন গ্লোবাল করে দিয়েছে। তুমি অন্য একটা মেশিনে ঢুকেছো বা অন্য জিজ্ঞাসা সেখানে রো ফর্ম ইনস্টল করেছো, সেখানে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি ঢুকো, তাহলে তোমার ওখানে আগেরটাই পেয়ে যাবে। ইউজারনেম পাসওয়ার্ডটা আমাকে এক থাকতে হবে। হ্যাঁ। আচ্ছা, ওটা সবসময় আমরা গুগলের তো রাখতে হবে ইউজারনেম পাসওয়ার্ড। না না না, এখানে এখানে তুমি রেজিস্টার করার সেকশন আছে তোমার, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন দিচ্ছে, এখানটা তুমি নতুন হিসেবে এইভাবে করে পাচ্ছ। স্যার রোবটের কাছে আমি যে রোবট না সেটাই প্রুফ করো তো না, তাহলে এখানে তোমার কি থাকবে রো ফর্মে, এখানে এখানে প্রচুর বিজনেস ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, তোমার কোম্পানি ইনফরমেশন, বিভিন্ন জিনিস এখানে তোমার নেয়। যে ডেটাগুলো আমার সাবমিশন বা আমি যখন ফর্ম সাবমিশন করবো, বা ইনফ্যাক্ট এসইও কাজের জন্য করবো, বা অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য করবো, যেগুলো রিপিটেটিভ, যেমন নাম দেওয়া, ইমেল দেওয়া, ফোন নাম্বার দেওয়া, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া, এসে বেসিক্যালি রিপিটেটিভ জব। তো কি হয় কি, আমাদের প্রত্যেকটা স্ট্রোকে আমাদের কি করতে হয়, অল ট্যাবস দিয়ে আমাকে কপি করে নিয়ে আমাকে করতে হয়। এখানে আমার ওয়ান শট মারবো, যেটা আমার 10টা বার 10 বার করে স্ক্যাচ করে করতে হতো, সে 10 সেকেন্ডে 1 সেকেন্ডে কমপ্লিট হয়ে যাবে ডেটাগুলো। এবং এখানে একটা সেকশন সেল থাকে, মানে একদম লাস্টের দিকে যখন আমি এটা রেজিস্টার করে নিয়ে এসো, তারপর আমি এখানে দেখিয়ে দিতে পারবো। এখানে একটা ইয়ে করতে হবে, রেজিস্টার করতে হবে। ধরুন এখানে যদি আমি করে নিচ্ছি, আমার এই বিদ্যুৎ জি ধরো করে নিলাম। সব ঠিক আছে খাওয়া দাওয়া ছিল তো যাবে বিদ্যুৎ জি অলরেডি দিয়ে ভার্চুয়াল মেসেঞ্জার ভার্চুয়াল ফুড আগে হলো ভার্চুয়াল কফি স্যার অলরেডি দেওয়ার কারণে আমি নতুন বলছেন। বাইরে ওই নামটা রেজিস্টার, ওই নামটা আগে রেজিস্টার করে আমি বিদ্যুৎ বিকাশ ধর দিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছে। এবার এটা চলে এলো, ঠিক আছে। আচ্ছা, রেজিস্টার করে এখানে ঢুকলাম। এবার এই যে আইডেন্টিটিস, ঠিক আছে আইডেন্টিটিস, এখানে আইডেন্টিটিস তৈরি হলে এখানে তোমাকে দেখিয়ে দেবে আইডেন্টিটিস গুলো তোমার কি কি রয়েছে। ফিল আপ করো তখন কি এই সাইনটা আসবে? হ্যাঁ, মানে এই রেজিস্টার করলে এই সাইনটা আসবে। ঠিক আছে নাও ইউ ক্রিয়েট দ্য নিউ আইডেন্টিটি অ্যান্ড ডিটেলস, ঠিক আছে। এইখানটায় গেলাম, কোথায় দেখতে পারলে। এবার দিয়ে ধরো বিদ্যুৎ, এখানে এইটা আইডেন্টিটি কিসের জন্য তৈরি করছো সেটা তুমি দিয়ে দেবে, যে কি জন্য। তো আমি এখানে দিলাম পার্সোনাল ডিটেলস দিতে পারো, বা ধরো বিদ্যুৎ বিকাশ ধর, যে নামটা তুমি কোম্পানির নাম দিলে কোম্পানি ডিটেলস বিকাশ ধর দিয়ে, আমি এটার কান্ট্রি, আমার যে কান্ট্রি সেটা আমি সিলেক্ট করে দিলাম ইন্ডিয়া, ওকে বললাম। এবার নিল, আমার মাস্টার পাসওয়ার্ড নিয়ে নেবে। মাস্টার পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, যেটা আমার ধরো। আচ্ছা, এই যে স্যার পাসওয়ার্ড আমি এগুলো ব্যবহার করছি, এটা আমি প্রথমে যেটা পাসওয়ার্ড করেছি ওটা কি আমি একই রাখতে পারবো না? হ্যাঁ, রাখতে পারবে। শুধু এটা ভুলে গেলে তুমি আর এই অ্যাকাউন্টটা ফিরে পাবে না, ঠিক আছে। এবার দেখো, এটা টোটাল হিস্ট্রিটা তোমার থেকে নিয়ে নিয়েছে, অর্থাৎ নাম, ডিটেলস তোমার এখানে। তারপর এখানে পজিশন,
ফোন নাম্বার, প্রিন্ট করা যায় তো? তারপর সেল নাম্বার, হুম। এটা করলে, করার পরে তুমি এখানটায় নর্মালি এতটুকু সেভ করে দেবো না। তারপরে অনেকগুলো ডিটেলস আছে, হুম। ধরো এটা 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 আমার ইয়েটা হয়েছে তো। হুম। এবার দেখো আমার এখানে সেকশনস এটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। বেশ। এবার এখানটায় রাইট মাউস ক্লিক করলাম, ইফ আই ওয়ান্ট এডিট, আই ওয়ান্ট টু এডিট ইট, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, হুম। এবার এখানে বিজনেস ডিটেলস তুমি এখানে হ্যাঁ, পাবে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক, কোম্পানি ঠিক, নাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইখানে পাসপোর্ট টাইপ, হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, অ্যাড্রেস, হ্যাঁ, সব তুমি এখানে। সেটা কি সব অপশনাল হ্যাঁ, হ্যাঁ, ক্রেডিট কার্ড option, ফ্যাট কার্ড এগুলো ধরো দিলে না, এটাকে ইগনোর করলে, কিন্তু এগুলো তুমি দিতে হুম, পারো, হুম, বিজনেস হুম, ডিটেলস হুম। এবং এগুলো আচ্ছা মানে সবগুলো অপশনাল। ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ, হুম। ব্যাংক অ্যাকাউন্ট, তোমার কার ইউজার আইডি পাসওয়ার্ড যদি তুমি কোনো কিছু দিতে চাও, হুম। কোয়েশ্চেন পাসওয়ার্ড কোয়েশ্চেন এবং আনসার কি হুম। হবে, যেটা তুমি অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য লাগে, যে ডিফল্ট হুম। ইয়ে। এবার এখানে তোমার অ্যাপ্লিকেশনস এর কি কি জিনিস রয়েছে। এইবার একটা কাস্টম ফিল্ড থাকে, হুম। এই কাস্টম ফিল্ডে এখানে আমরা যেটা করি, আমাদের নর্মালি আমাদের যখন ডিটি সাবমিশন হয়, হুম। আমরা এখানে ধরো টাইটেল দিয়ে দিই, টাইটেলের ভ্যালুটা কি দেবো সেটা দিয়ে দেবো। বেশ। ভ্যালু বলতে গেলে কি থাকে? ভ্যালু মানে হচ্ছে ধরো যে নামটা। নাম, যে টাইটেলটা আমরা দিই, ধরো এসিও কোম্পানি ইন কলকাতা, দ্যাট ওয়ার্কস, দ্যাট গিভস দ্য আরওয়াই, যেটা আমরা অন পেজটার সময়, অন পেজ তুমি করো, অন পেজটা যেটা হয়, অন পেজের সময় টাইটেল থাকে, একটা ডেসক্রিপশন বানাতে হয়। বা তুমি এখানে ধরে নাও যে তুমি কি দেবে বলো, ধরো আমি দিয়েছি কমেন্ট, কমেন্ট রয়েছে, হুম। ধরো না এটা দিলাম, Just জাস্ট লার্নিং learning লাভবান, হুম। মানে কমেন্টের এখানটায় এটা হুম। রয়েছে। সে এটা দিতে হলে আমরা বুঝলাম না আমি এইটা হচ্ছে ফিল্ড নেম এবং পাস, এটা হুম। দিলাম, এটা এটা হচ্ছে কেন দিলাম, এটা হচ্ছে যাতে করে আমার যদি যেখানে আমি ফর্মটা ফিল আপ করবো, হুম। সেই ফর্মটা মূলত আমার ওটা যেখানে কমেন্ট বলে কোনো ফর্মের টাইটেল পাবে, ও সঙ্গে সঙ্গে সেটাকে ধরে নেবে, ওখানে ওই ওই জিনিসটা দেখিয়ে দেবে। একটা ছোট এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো ইনকাম মাত্রায় দিন, আমার কোনো কমেন্টের জায়গা আছে। ও হ্যাঁ কারেক্ট, ঠিক আছে, এখানে এই জিনিসটা আছে ধরো। হুম। এবার আমাকে, আমি এখানে গেলাম, হুম। এখানে গিয়ে দেখো ইমেল ইমেল আইডিটা আমি ওখানে দিয়ে দিই। আবার ইমেল ওখানে কারণ এখানে এখানে যেটা আমি কমেন্ট বলেছি, হুম। কমেন্ট কিন্তু এখানটায় এই দেখো, চলে এসেছে। জাস্ট লার্নিং রোবো ফর্ম। তো আমি যদি আমারটা যদি এসিও মার্কেটিং কোম্পানি, তাহলে যার যার উপর এরকম সব সব মেসেজ সব, বক্স থাকবে। হ্যাঁ, এইটার সাথে যাও ম্যাচ হবে, ওই ডাটাটা ডেলিভার করে দেবে। কিন্তু কমেন্ট সবই চেঞ্জ হবে, সব যে আমি তো সব comment হ্যাঁ, করবো। এখানে আবার মজার ব্যাপার আছে, কমেন্ট, হ্যাঁ কমেন্ট ওখানে চেঞ্জ হবে, সেটা নয়, যেখানে ম্যানুয়াল যে যেগুলো, অ্যাক্টিভিটিস করে, যেমন হ্যাঁ। ডিটি সাবমিশন, বিজনেস হ্যাঁ। সাবমিশন, বিজনেস ডিটি মানে সাবমিশন, company যেগুলো common আর কি। কোম্পানি ডিটেইলস যেখানে সেগুলো? নেবে, সেগুলো যেখানে এগুলো কমেন্ট করবেন, সেগুলোতে আপনার থাকবে না। Description ওগুলোতে দিতে আপনার পারবেন, অনেক চেঞ্জ হবে। সুবিধা, জাস্ট একটা ক্লিকে আপনার এখানে যদি 100 ডেটা থাকে, আপনি 100 ডেটা ডিটি সাবমিশনে দেখবেন, আপনার যেটা আগে আপনি ডিটি সাবমিশন আপনি তো করেননি, যারা যারা করছো, সেখানে যেটা তোমার 1 ঘন্টা তোমার তোমার মোটামুটি হয় 10, নর্মালি ছেলেরা যারা নতুন হয় 1 ঘন্টায় বড়জোর করতে পারে হচ্ছে 20 খানা 30 খানা এরকম করতে পারে। কারণ 30 খানা মানে হচ্ছে ওর প্রত্যেকটা পিছনে মাত্র 2 মিনিট সময় দিচ্ছে, ও নিয়ে এই করে এখানে বেসিক্যালি ইউ ক্যান গো হেড ফর দ্য 100 অলসো। জাস্ট তোমার খুলবে আর টাপাটা টাপাটা করে শুধু ক্লিক করে যাবে, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর আবার যখন ফিল আপ হয়ে গেল, তারপরে এক ধরনের এক ধারসে সাবমিট 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 করে আসে, আমরা যখন করি। এটা দেখান লাগে একটু ওখানে যেরকম এসেও যখন হবে তখন তো এগুলো সব এসে যখন করবো তখন করবেন। রো ফোনটা খুব সুন্দর করে আছে, ফোন আচ্ছা, তো আমি আমার মেল এটা দেখিয়ে দিলাম তো এটা। আমি আমার মেল পাঠাবো, তো মেল পাঠাতে গেলে আমাকে তাহলে কোথা থেকে ট্যাপ করবো? বাবা বড় হিলারি।
কেন? মেইলের সাথে রো ফর্মের সম্পর্ক আছে। না, আপনি যে রো বললেন ফর্মের হয়তো ডেসক্রিপশনটা তোমার সেম হয়ে যাবে, ডেসক্রিপশনটাও পিক আপ করে নিতে পারবে। মানে এখানে জিমেইলে যেখানে ইয়ে থাকবে ওখানে বডি পার্ট কি কিছু লেখা থাকে, বডি পার্টে কিছু না, নোটেশন লেখা থাকে না। লেখা থাকে না, না। তাহলে ও ক্যাচ করতে পারবে না। কিছু থাকতে হবে, তাহলে এটা ওটার এগেনস্টে ওইটা ফেলবে। ওইটা যেটা মেইল যেমন মেইল হ্যাঁ। পাঠানোর বেলাতে এটা সেরকম কাজ করবে না। মেল পাঠানোর ক্ষেত্রে এটা না। মেইল পাঠালে আমাকে ওই কপি পেস্ট করে ওভাবে পাঠাতে হবে। হ্যাঁ, ইমেল আইডি তো আপনাকে দিতে, আপনার পার্সোনাল ইনফরমেশন তো মেলে আপনি দিচ্ছেন না। পার্সোনাল ইনফরমেশন আপনি কি দিচ্ছেন কিছুই দিচ্ছি না। তাহলে? সেই তো বলছে ইমেল দিলে কাজ করবে মেলের না। জন্য এটা না। মেইলের জন্য মানে ওই মানে ইন্ডিভিজুয়ালি করে করে পাঠাতে হবে। সেটা ইন্ডিভিজুয়ালস না, আপনার ইয়ে আছে, সেন ব্লাস্টার আছে, ইউজ করতে হবে। গুগলের জিমেল আইডির সাথে ইন্টিগ্রেট করা যায়, এটা ইউজ করবে। থার্ড পার্টি ইউজ করবেন না কিন্তু মেইলের সাথে। হ্যাঁ। কখন কে কিভাবে নিচ্ছে ও আমাদের কিন্তু আবার বলছি যে আমি তোমার এতে পুরো কিন্তু আমরা হ্যাঁ। ইউজ করবে। কি আছে একটা জিমেল, একটা ফ্রেশ জিমেল আইডির সাথে তুমি অন্য কোনো কিছু করবে না, বাস আবার কি। আর যেটা আপনার পার্সোনাল ইনফরমেশন, যেখানে বিজনেস ইনফরমেশন, আপনার ক্যারিয়ার ইনফরমেশন, সেটা দেবেন না। আপনি নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন যার সাথে তো আপনার কোনো কিছুর সম্পর্ক নেই, ওটা দিয়ে আপনি করে নেবেন। কিন্তু ওখানে ক্লায়েন্ট কমিউনিকেশন হবে যখন ক্লায়েন্ট যদি করে হ্যাঁ, ওটা তো সেন্ড করে দিচ্ছে, সেন্ড করে দিয়ে ওখানে স্কাইপ আইডি থাকছে, কনভার্সনের আদার অন্য সাইটের ইনফরমেশন থাকছে, এভরিথিং থাকছে। আর ও ক্লায়েন্টের কমিউনিকেশন হচ্ছে, ক্লায়েন্টের কমিউনিকেশন ওখানে সাইটে আসছে, অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নেই। ওটা তো সেপারেট রাখা হচ্ছে। আমি ওখান থেকে জিনিসটা মাখনটা তুলে নিচ্ছি, আমি তো ওখানে ওগুলোতে আমার কোনো পার্সোনাল ডিটেলস আমি শেয়ার করতে যাচ্ছি না। ওটা লিড তোলার জন্য যখন কমিউনিকেশন করব, আমার অফিসিয়াল মেল থেকে কমিউনিকেশন করব, মানে আমি আগে লিডটাকে তুলে নিলাম, তুলে নিয়ে এবার অফিসিয়াল কমিউনিকেশন আবার এরকম মানে আমি লিডটা তুলে নিলাম, সেই লিডটাকে আবার ওরা ট্যাপ করে নিয়ে যাবো। কিছু ভেবে আর সংসার চলে। আচ্ছা, ওটা গেল। আর যদি হচ্ছে আমি এসিও যে প্রপোজালটা করবো, আপনি বলছেন ওটা কিভাবে করবো? আপনি যেটা পাঠিয়েছেন ওটাকে ঠিক আছে, ওটাকে ফরম্যাটিং করবো, করে তারপর আপনি তার আমি যে পাঠিয়েছি টাইপে বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কিছু নেই। মানে আর হচ্ছে তোমার তার সাথে প্রপোজাল যায়। আমি কি আমাদের প্যাকেজগুলো পাঠিয়েছিলাম? না, কিচ্ছু না, খালি ওই আই হ্যাভ বিন ইয়ে এসছে নাকি? কোনটা পাঠিয়েছি না? জাস্ট টিভিতে পাঠিয়েছেন। মেঘনা চক্রবর্তী। দেখুন আমি জিনিসটা বুঝিয়ে দিই কি কনসেপ্ট রয়েছে। এটা আপনার ওই অ্যানালিটিক্স এর ওটা পাঠিয়েছিলাম। আর মেল ড্রাফটে দেখুন, তো এখানটা পার্টিকুলার দেখুন, ইটস মাই প্লেজার টু ইন্ট্রোডিউস ইউজার ফ্রেন্ডলি আউটসোর্সিং অ্যাপ্রোচ। আমরা যেটা বাল্ক প্রজেক্টসের জন্য যখন করি, আউটসোর্সটা করে, মানে ওদের কাজটা তো ওরা নিজেরা করতে পারে, কিন্তু সেটা আউটসোর্স করা। আউটসোর্স এটা এনিথিংস which definitely helps to reduce your staffing overheads. I have been walking around offices by creating awareness to people over the first few months. It's a basically frank discussion. It's not a typical things. যেটা আমি মানে what I usually blend my things. I never ever push কি what is a basically it's not pushy. It's a interactive. এখানে দেখো it's basically a frank discussion যেটা outsourcing. মানে I'm helping you. I'm not begging anyway. Look at this. When you next consider your arrangement for outsourcing content writing services, I would welcome the opportunity to understand your web content writing or web content requirements and situation. Our customer include, এবার এখানটা আমি ওকে বলে দিলাম যখন তুমি করবে তখন পার্টিকুলার তুমি একবার আমাকে জানিও যে আমি তোমাকে কি করতে পারি বা হেল্প করতে পারি কিনা। এখানে আমি একটু আমার প্রিভিয়াস ভিউ দিয়ে দিলাম, এবং এখানে দেখো এটাকে ব্লেন্ডিং কিভাবে করা আছে। আওয়ার কাস্টমার ইনক্লুডস আমি কয়েকটা নাম দিয়ে দিলাম, এবং দিয়ে 100% ক্লায়েন্ট এটাও করে দিলাম, করে হু হ্যাভ ফাউন্ড ভাইরাল কন্টেন্ট দ্যাট ব্রিংস 85, মানে আমরা যে কন্টেন্টটা লিখি সেটা যে কাজের,
সেটা তোমাকে ওখানে হুক করছি। 85% কনভার্সন গ্রোথ হয়েছে, ওভারঅল 65% ওর স্টাফিং কস্ট সেভ হয়েছে, হলো দুটোতে গ্রোথটা পাচ্ছে। I will contact you soon to agree a future contact time that suits you and your own review time scale. Please feel free share me your requirement at our Skype ID দিয়ে তুমি এটা দিয়ে দিচ্ছ, ফোন নাম্বার দিয়ে দিচ্ছ। Please feel free to keep in touch with us about any of your business related requirements and queries. Please note that we also specialize in SEO digital, মানে এইটা কন্টেন্ট রাইটিং এর জন্য দিয়েছি, তার সাথে আমি ক্রস সেল করার জন্য এটাও তুমি ভাবতে পারো। অল রিকোয়ারমেন্ট বলেছি মানে আমরা এটাও আরো করি, সেটা তুমি আমার কথা ভাবতে পারো, কিন্তু আমি কন্টেন্ট রাইটিং তোমার রিকোয়ারমেন্টের জন্য আমি আমি তোমাকে এটাকে রিকোয়ারমেন্টের পাঠাচ্ছি, কারণ কি ও যেটা অ্যাসাইন করা আছে ও অ্যাসাইনটা আছে কন্টেন্ট রাইটিং এর জন্য, তার সাথে এটাকেও ফ্লেভার। হ্যাঁ আচ্ছা তোমরা এসইও করো, তাহলে এসইওটা এটার জন্য কি করো হতেই পারে, জিজ্ঞেস করতেই পারে, এটা হিসেবে পুষছে। তুমি এখানটা যখন হবে এখানে কন্টেন্টের তুমি চেঞ্জ করে দেবে, আর এখানে ওয়েব কন্টেন্ট রাইটিং এখানে দিয়ে দেবে, তাহলে ঝামেলা মিটে গেল। আর ভাইরাল কন্টেন্ট এখানে বেসিক্যালি জায়গা হচ্ছে কি দা ভাইরাল মার্কেটিং, বাস হয়ে গেল। ভাইরাল অর্গানিক তো মার্কেটিং। এগুলোকে আমি দিতে পারবো এই এক্সক্লুসিভ হ্যাঁ কিন্তু ফিউ মান্থস এটা আপনি দিচ্ছেন, হ্যাঁ, আমি মান্থসের ওখানে মধ্যে বলতে আপনার যাচ্ছিলাম। 85% কনভার্সন রেট, আরে তারা তো বুঝবে, তারা তো ব্যাপারটা সব তাদের বুঝবি, ওখানে ইয়ে করবে। কেন কেন হবে না? তুমি তুমি ধরো সোমেন রান করেছে একটা ক্যাম্পেইন 3 মাস, ওর যে রেট রয়েছে, ওর ধরো এট্রিশন রেট, ওর যে রেটটা রয়েছে যে ওর 10টা কনভার্সন হয়েছে। এবার আমি যখন হাতে নিচ্ছি তখন পার্টিকুলার আমি যদি সেটার উপরে পিপিসি করি, সোশ্যাল মিডিয়া করি, সেখানে যদি 100টা আসে তাহলে তো ডেফিনেটলি দ্য গ্রোথ ইজ দেয়ার। কিন্তু একটা কোম্পানি হবে, আমি এতগুলো কোম্পানির জন্য 4 মাসের মধ্যে না ওটা এটা নো নো সরি তুমি ওটা এটাতে ওভারঅল বলছি আমি, এটা who have found viral content brings those 85% conversion and overall কোম্পানিগুলো অন অ্যান এভারেজ 85% on an average এরকম, পেয়েছে মানে আর কি। এদের মধ্যে এরা যারা ক্লায়েন্ট রয়েছে তারা এই জিনিসগুলো দেখতে পেয়েছে, জাস্ট একটু ফাঁপানো, ফিউ মান্থসের মধ্যে এটা কিভাবে পসিবল সেটা হয়তো স্যার final এটা বলছি সেটা জানার জন্যই তো কথা বলবো, স্যার এটা যে এই আমি কারণ ফিগারটাকে বড় দেয়, দিক না বড় আছে। স্যার এই যে কতটা হাই কতটা ঠিক আছে, এই মানে স্যার ম্যাডাম কিছু দেবো না এখানে হাই। স্যার ম্যাডাম ইন্ডিয়াতে চলে, ওখানে চলে যাবে। হাই ইজ বেসিক্যালি ওরা নাম ধরে জেনারিক, হাই জেসন, বাবাকে নাম ধরে ডাকছে, হাই ডেভিড, হ্যাঁ ডেফিনেটলি। বাবা নাম হ্যাঁ আচ্ছা এরপরে আমার তো ওয়েবসাইটে কিছু থাকবে না, কিছুই থাকবে না, মানে লিংক থাকবে না। আমি কিছু দেবো না, জাস্ট এটাকে দিয়ে না সিম্পল, তোমার স্কাইপ আইডি দিয়ে দেবে, ফোন নাম্বার দিয়ে দেবে, স্কাইপটা আলাদা ক্রিয়েট করে নেবেন এটা Create করে নেবে। স্কাইপ আইডি আমার নিজস্ব একটা আছে। করে দেবে। ঠিক আছে শোভনদা সেগুলো দেখি। এবার এখানে ধরো আমি তোমাকে ফরওয়ার্ড করে দিচ্ছি, আমি আমাদের যেগুলো প্রপোজাল আছে সেগুলো ফরওয়ার্ড করে দিচ্ছি। মাগো মা দেবে সে গো, আচ্ছা কিরকম চার্জেস করে এখানে কি প্রজেক্টের বেসিস কিরকম? যেমন খাওয়াতে পারবেন। ইনিশিয়ালি ধরুন 500 পাউন্ড স্যার বলছে, 500 পাউন্ড বলছি, $500 $500 লোকাল আসলে সব 3 month। ঠিক থাকবে না পার মান্থ। না স্যার ছিল ওগুলো যে এটা প্রেজেন্টেশন স্যার, বলো। ওই চার্জেসটা কিরকম একটু আইডিয়া দিন তো। চার্জেস হ্যাঁ চার্জেস লোকাল আমাদের কলকাতা মার্কেটে সেটা তুমি 5,000 থেকে তুমি এটা লোকাল স্যার ইন্টারন্যাশনাল বলছেন আপনি? ইন্টারন্যাশনাল তুমি $150 থেকে আরম্ভ করো। পার মান্থ তো আর মানে 500 ঠিক আছে। 150 একদম নমিনাল আর কি। একদম নমিনাল। 150 পার মান্থ তো। মানে 500 3 মান্থ বলবো হ্যাঁ। স্যার, 500 3 মান্থ বলা বেটার না 150 পার মান্থ? এগুলো 500 3 মান্থ মিনিমাম কোয়ার্টারলি নিতে হবে। এটা এক মাস করলে এই যে স্যার আপনি যেগুলো আমাকে পাঠালেন এগুলো আমি ফরম্যাটিং করে নেবো তো সবগুলো। আর এখানে স্যার পেমেন্টটা মানে কিভাবে হয়? মানে বাইরের ক্লায়েন্ট যদি পেমেন্ট করে কিভাবে পেমেন্ট করে? প্রথম প্লেটটা করে দিল, পেমেন্ট কিভাবে আসবে? মানে পেপারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করা থাকে। সে ঠিক আছে, কিন্তু আমার কাজ ডেলিভারি করার পর আসবে নাকি কিছুটা হওয়ার পর আসবে? সেটা ব্যাপারে তুমি ওই কিভাবে তুমি কনভিন্স করাচ্ছ? ওটা